হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই লিটামন। হ্যাঁ, জলপাই দেখে বুঝেই গেছেন আজকে আমি অবশ্যই আপনাদের জলপাইয়ের একটি রেসিপি করে দেখাবো। হ্যাঁ, আর কোনো কঠিন রেসিপি নয়, সেটা খুবই ইজি একটা রেসিপি, জলপাইয়ের ডাল। আর এই যে জলপাইয়ের ডাল খুব টেস্টি, একদম সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি করেছি। পুরো রেসিপিটি দেখার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটি দেখতে হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। জলপাইয়ের ডাল করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মসুরির ডাল। আজকে আমি মসুরির ডাল দিয়ে জলপাই রান্না করব, মানে জলপাই দিয়ে মসুরির ডাল। আচ্ছা, তো এর জন্য ফার্স্টে আমাকে মুসুরির ডাল নিয়ে নিতে হবে। আমি মুসুরির ডালগুলোকে এখন ভালো করে ধুয়ে নিব। আমি ডাল ভালো করে ধুয়ে ডালের মধ্যে পানি দিয়ে নিয়েছি। আমার যতটুকু ডালের পানিটা রাখবো, মানে ডাল যতটুকু পাতলা হবে এর মধ্যে ডালটা সেদ্ধ হবে, প্লাস আমার পানি কিন্তু আরও কমবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ। আমি সামান্য লবণ দিয়ে নিচ্ছি, পরে চেক করে লবণ দেওয়া যাবে। তো এই ক্ষেত্রে এখন আমি গ্যাস ওভেনটা অন করে দিচ্ছি। গ্যাস ওভেনটা অন করে দিলাম আর ওয়েট করব ডালটায় ফুটে ওঠা পর্যন্ত। আমি এখানে কিছু জলপাই নিয়ে নিয়েছি, আর এই জলপাইগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে কেটে নিব। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে, মানে ভালো করে আর কি জলপাইগুলোকে বেছে, অনেক সময় একটু নষ্ট থাকে বা পোকা টোকা থাকে, যাই হোক ওগুলো ঠিক করে আমি জলপাইগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে কেটেও ধুতে পারেন, বাট আমি ধুয়েই কেটেছি। তো এখন জলপাইগুলো আমি এমনটা করে কেটে নিয়েছি, মানে এই সাইজ করে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার এদিকে কিন্তু ডালটাও ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব হচ্ছে সামান্য হলুদ। এই যে সামান্য, একদম খুবই সামান্য হলুদ আমি ডালে অ্যাড করে দিচ্ছি। আর এই যে আমি ডালটাকে একটু নেড়ে চেড়েও নিচ্ছি। এখন ডালটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। ফ্রেন্ডস, আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই যে তোমাদের দেখাচ্ছি। তো আমার আর সেদ্ধ করার প্রয়োজন নেই, এটাই যথেষ্ট। এখন আমি নিব ডাল ঘুটনি। ডাল ঘুটার জন্য সেই হাতিয়ার, এই যে আমার ডাল ঘুটার হাতিয়ার। এই যে এখন এটা দিয়ে আমি ডালটাকে ভালো করে ঘুটে নিব। ফাইনালি বন্ধুরা, ডাল ঘুটে ফেলেছি, মানে ডালের সাথে যুদ্ধ করে ডাল ঘুটে নিয়েছি। একটু মজা করলাম। আসলে রান্নার সাথে যদি একটু ফান না করি তাহলে কিন্তু রান্না করতে ভালো লাগে না। তো আমার ডাল ঘুটা কমপ্লিট। এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে জলপাই দিয়ে জলপাইটাকে সেদ্ধ করব। এই যে কাটা জলপাইগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। জলপাইগুলোকে এখন একটু ডালের সাথে নেড়ে চেড়ে নেব। আমি একদম চুলোর আঁচটা মিডিয়াম, অল্প আঁচে রাখবো, মিডিয়ামে না অল্প আঁচে রাখবো, রেখে জলপাইগুলোকে ভালো করে সেদ্ধ হতে দিব ডালের সাথে। ডালটা কিন্তু জলপাইয়ের সাথে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মানে জলপাইটা ডালের সাথে ভালো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর। আর এর মধ্যে কিন্তু আমি একটু লবণটাও চেক করে নিয়েছিলাম, লবণটা কিন্তু হয়ে গেছে, মানে ঠিক আছে। আমি আর একটু দিয়েছি, আরও একটু। তো লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী, সবসময় আমি বলে থাকি বরাবরই লবণটা টেস্ট অনুযায়ী। আর এখানে আমি আরেকটি অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি আমার আরেকটা চুলোতে, কারণ ডালটা কিন্তু ফুটতেই থাকবে। আর এখানে আমি গ্যাস ওভেনটা অন করে দিলাম। আর এইদিকে আমি ফোড়নের জন্য রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি,
আর দুটো শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি মাঝখানে। এখন আমি চলে যাব ফোড়ন দেওয়ার জন্য। ফোড়ন দেওয়ার জন্য প্রথমেই আমি পাত্রটিকে একটু ভালো করে গরম করে নিলাম। এবার চুলোর আঁচটা আমি কমিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে নিলাম। এর মধ্যে ফোড়নে মানে সাদা তেল, সরিষার সয়াবিন তেল বা সাদা তেল। আর এইখানে আমি সমস্ত ফোড়নের যা যা রেডি করে রেখেছি সবগুলো একসাথে ঢেলে দিলাম। দিয়ে এখন আমি একদম নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে ভাজা ভাজা করে নেব। ফোড়নের জন্য যেসব ইনগ্রিডিয়েন্টস দিয়েছি এখন এই পর্যায়ে আছে, আরও ভাজা ভাজা হবে। তারপরে আমি ডালটাকে অ্যাড করে দিব। যথেষ্ট ভাজা ভাজা হয়ে গেছে, আর ভাজা ভাজা করতে হবে না, তাহলে পুড়ে যাবে। আর এই মুহূর্তে আমি ডালটা অ্যাড করে দিচ্ছি। আর ডালটা অ্যাড করার পরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি ডাল আরও 10 মিনিটের মতো একদম অল্প আঁচে ফুটিয়ে নিব, তাহলে কিন্তু ডালটা খেতে খুবই টেস্টি হবে। ফিরে আসছি সার্ভ করার পরে। তো ফ্রেন্ডস, চট করে করে নিলাম টেস্টি টেস্টি জলপাইয়ের ডাল। এই শীতের দিনে হিম হিম ঠান্ডায় জলপাইয়ের ডাল খেতে কিন্তু আহা কি বেশ লাগে। গরম ভাতের সাথে ডাল চটকে উফ, সেই টেস্ট। যাই হোক ফ্রেন্ড, আজকের রেসিপি ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করি আমার এই সহজ জলপাইয়ের ডালের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আমার যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল রেসিপি বাই লিটামনে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট, বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন।